ডিয়ার স্টুডেন্ট, আমি বিকাশ বাউরি, বিকাশ ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের আলোচনার বিষয় জ্যামিতির কিছু সূত্র বা নিয়মাবলী, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা, সেটা স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্ট যেমন রেলওয়ে, এসএসসি, স্টাফ সিলেকশন পরীক্ষা এসে থাকে। এবং যারা ক্লাস 5 বা ক্লাস 5 থেকে 10-এ পড়ছো তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে নাও। চলো শুরু করি। জ্যামিতির কিছু সূত্র বা নিয়মাবলী কি? প্রথম যে সূত্রটা সেটা হলো কি, কোনো একটা সরলরেখা, তার উপরে যদি অপর একটা কোনো রেখাংশ দণ্ডায়মান হয়ে থাকে, একটা সরলরেখার উপর যদি আরেকটা কোনো রেখাংশ দণ্ডায়মান মানে দাঁড়িয়ে থাকে, তাহলে যে দুটো কোণ উৎপন্ন হয়, এই যে এই একটা কোণ আর এই যে একটা কোণ, এই দুটো কোণকে বলা হয় আমার সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ কি কোণ? সন্নিহিত কোণ। এই দুটো কোণ কি হবে তাহলে? সন্নিহিত কোণ। এবং তাদের যোগফল, যেহেতু কোণ তাহলে তার একটা, এ যদি আমি এটাকে এ ধরি, এটাকে বি, এটাকে সি, এটাকে ডি, তাহলে দুটো সন্নিহিত কোণ কি কি? কোণ এ বি ডি, এটা একটা সন্নিহিত কোণ। আর একটা কোণ কি? এ বি সি, এ বি সি। আচ্ছা, সন্নিহিত কোণ কখন বলবো? যখন কোনো, আচ্ছা কোণ আমার কোণ হওয়ার জন্যে দুটো সরলরেখা দরকার, দুটো রেখাংশ বা সরলরেখা দরকার। দেখো এ একটা বাহু, এ একটা বাহু, দুটো বাহু। ক্লিয়ার? এই কোণের জন্য আবার দেখো দুটো বাহু। তাহলে এই কোণটাকে আমি সন্নিহিত কোণ বলবো, এই দুটো কোণকে। কখন? যখন তাদের দুটো কোণের শীর্ষবিন্দু একই। দেখো এই কোণেরও শীর্ষবিন্দু বি, এই কোণেরও শীর্ষবিন্দু বি, এবং তাদের একটা সাধারণ বাহু থাকবে। এই কোণের ক্ষেত্র দেখো এ বি বাহু, এই কোণের ক্ষেত্র কিন্তু এ বি বাহু। তখন আমরা কোণ দুটোকে কি বলবো? সন্নিহিত কোণ। অর্থাৎ একই বাহু এবং একই শীর্ষবিন্দু যখন থাকবে, তখন আমি সেই কোণগুলোকে সন্নিহিত কোণ বলবো। এবং তাদের যোগফল সব সময়, যদি কোনো সরলরেখার উপর অপর কোনো সরলরেখার দণ্ডায়মান থাকে, তাহলে যে দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের যোগফল সবসময় 180 ডিগ্রি হয়। তাহলে সূত্রটা কী লিখব? যে একটি সরল রেখা অপর কোনো একটা সরলরেখার উপর অপর কোনো রেখাংশ দণ্ডায়মান হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 180 ডিগ্রি। ক্লিয়ার? নেক্সট 2 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র কি? তাহলে আমি কি বললাম? যে সন্নিহিত যে কোণগুলো উৎপন্ন করছে তাদের যোগফল কত? 180 ডিগ্রি। ক্লিয়ার? ঠিক যদি আমি এটাকে ঘুরিয়ে বলি, যে একটা এই সরলরেখার উপর এই সরলরেখা দণ্ডায়মান হওয়ার ফলে এই দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হলো। ঠিক আমি ঘুরিয়ে বলছি, তাহলে দুটি সন্নিহিত কোণের যোগফল 180 ডিগ্রি হবে তখনই যখন দণ্ডায়মান সরলরেখাটা, যে সরলরেখার উপর দণ্ডায়মিত হয়ে আছে, সেটা কি থাকবে? সরল রেখা থাকবে, একই সরলরেখায় থাকবে। ক্লিয়ার? দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে দুটি কোণের বহিস্থ বাহু দুটি, অর্থাৎ এই কোণের বহিস্থ বাহু এটা, এই কোণের বহিস্থ বাহু এটা, এই বাহু দুটো একই সরলরেখায় থাকবে। তাহলে 2 নম্বর সূত্রটা হলো, দুটি সন্নিহিত দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি
হবে যদি ওই দুটি কোণের বহিস্থ বাহু দুটি একই সরল রেখায় থাকে। ক্লিয়ার? একই সরলরেখায় থাকে। দেখো একই সরলরেখা আছে, এ বিডি আর বিসি। ক্লিয়ার? নেক্সট 3 নম্বর সূত্র, সূত্র নম্বর 3। দুটি সরলরেখা কোনো বিন্দুতে ছেদ করলে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলি পরস্পর সমান হয়। দুটি সরলরেখা, এই একটা সরলরেখা আর এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, যদি তারা কোনো একটা বিন্দুতে, এই বিন্দুতে ধরো এ বি একটা সরলরেখা আর সিডি একটা সরলরেখা, ও বিন্দু ছেদ করছে, পি কিউ একটা সরলরেখা আর এক্স ওয়াই একটা সরলরেখা, তারা ধরো জেড বিন্দুতে ছেদ করছে, তাহলে যে কোণগুলো উৎপন্ন হবে, ধরো এই দুটো সরলরেখা এখানে ছেদ করার ফলে এই একটা কোণ, এই যে একটা কোণ, এইটা একটা কোণ, এটা একটা কোণ উৎপন্ন হচ্ছে, সেই কোণগুলোর মধ্যে আগে দেখব বিপ্রদীপ কোণগুলো, অর্থাৎ বিপ্রদীপ মানে বিপরীত কোণ। এর যদি আমি নাম দিই, এটা 1 নম্বর কোণ, এটাকে 2, এটাকে 3, এটাকে 4, তাহলে 1 আর 3 হলো বিপ্রদীপ কোণ। তারা কিন্তু পরস্পর কি হয়? বিপ্রদীপ কোণ হয়, এবং তারা কি হয়? সবসময় সমান হয়। দুটো সরলরেখা কোনো বিন্দুতে ছেদ করলে উৎপন্ন বিপ্রদীপ কোণগুলো কি হয়? পরস্পর সমান হয়, অর্থাৎ 1-এর সাথে 3 সমান আর 2-এর সাথে 4 সমান। ক্লিয়ার? 1-এর সাথে 3 সমান, 2-এর সাথে 4 সমান, ঠিক একই রকম। তাহলে আমি কি লিখতে পারি? 3 নম্বর সূত্রটা, 3 নম্বর সূত্র লিখতে পারি যে দুটি সরল রেখা কোনো বিন্দুতে ছেদ করলে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলি পরস্পর সমান হয়। কি হবে? পরস্পর সমান হবে। ক্লিয়ার? নেক্সট 4 নম্বর সূত্র। 4 নম্বর সূত্রটা কি? 4 নম্বর সূত্রটা হলো সেটাই, দুটি সমান্তরাল সরলরেখা, ধরো এ একটা সমান্তরাল সরলরেখা। সমান্তরাল সরলরেখা কাকে বলবো আমরা? যখন সরলরেখা দুটোকে যদি আমি উভয় দিকে বর্ধিত করি, অর্থাৎ এই সরলরেখাটা যদি আমি এই সাইডে বর্ধিত করি, এটাকে যদি উভয় সাইডে, এটাকেও যদি আমি উভয় সাইডে বর্ধিত করি একই রকমভাবে, তাহলে তারা কোনো দিনে কিন্তু পরস্পরকে ছেদ করবে না। তাহলে তখন আমি এই সরলরেখা দুটোকে কি বলবো? সমান্তরাল সরলরেখা। অর্থাৎ সমান্তরাল সরলরেখা সেই সরলরেখা দুটোই যাদেরকে যদি আমি উভয় দিকে বর্ধিত করি একই রকমভাবে, তাহলে তারা কখনোই কোথাও গিয়ে কখনোই ছেদ করবে না। তাহলে সেই দুটো সরলরেখা হলো সমান্তরাল সরলরেখা। এরকম দুটি সমান্তরাল সরলরেখা যদি থাকে, সেই সমান্তরাল সরলরেখা দুটোকে যদি কোনো একটা অন্য সরলরেখা দিয়ে ছেদ করে, তাহলে যেসব কোণ উৎপন্ন হয় সেই সব কোণগুলোর মধ্যে একটা কোণ হলো অনুরূপ কোণ, একটা হলো অনুরূপ কোণ। তাহলে দুটি সরলরেখাকে যদি একটা অন্য সরলরেখা ছেদ করে, তাহলে যে অনুরূপ কোণ তৈরি হবে, মানে একই রকম, অনুরূপ কোণ মানে একই রকম। তাহলে প্রথম থেকে দেখছি, ধরো এই একটা সরলরেখা এ বি আর একটা সরলরেখা সিডি, আর এই যে অপর একটা সরলরেখা সেটা হলো এ বি আর সিডি হলো সমান্তরাল সরলরেখা। সমান্তরাল কীভাবে লেখে? এ বি সমান্তরাল, এই যে সমান্তরালের চিহ্ন সিডি, তাহলে এ বির সাথে সিডি সমান্তরাল, এবং এটা ধরো এক্স ওয়াই, আর এক্স ওয়াই হলো ভেদক বা ছেদক, এই একটা সরলরেখা। তাহলে প্রথমে এই সরলরেখা ছেদ করছে এইভাবে, তাহলে প্রথমে এইখানে কোণ উৎপন্ন হলো, এটা হলো বহিস্থ কোণ বাইরে। তারপরে দেখো ছেদ করার পরে এই সরলরেখাকে এইখানে ছেদ করছে, তাহলে এই সরলরেখার সাথে এই সরলরেখা হলো অনুরূপ, মানে একই রকমভাবে, যেটা এর সাথে এটা অনুরূপ। ক্লিয়ার? এর সাথে এটা অনুরূপ। আবার এইখানে ছেদ করার পরে বেরিয়ে আসছে, এইখানে যে এই যে কোণ উৎপন্ন হচ্ছে, এই কোণের সাথে
এই কোণ অনুরূপ। এই কোণের সাথে এইভাবে ছেদ করলো, তাহলে এইখানে যে কোণ উৎপন্ন হলো এই কোণের সাথে এই কোণ অনুরূপ। ক্লিয়ার? এই কোণের সাথে এই কোণ অনুরূপ, আবার এই কোণের সাথে এই কোণ অনুরূপ। মানে এইখানে যেভাবে ছেদ করার পরে যেভাবে যেমন কোণ উৎপন্ন হচ্ছে, সেই কোণ যখন এইখানেও ছেদ করার পরে ঠিক একই রকম কোণ উৎপন্ন হচ্ছে, সেই কোণটাই হলো অনুরূপ কোণ। তাহলে কি উৎপন্ন হবে? দুটি সমান্তরাল সরলরেখা যদি একটা আলাদা ছেদক বা ভেদক দ্বারা যদি সরলরেখা দ্বারা যদি ছেদিত হয়, তাহলে যে অনুরূপ কোণগুলো তৈরি হবে সেগুলো কিন্তু পরস্পর কি হবে? অনুরূপ কোণ দুটি কি হবে? সমান হবে। 2 নম্বর, তাহলে অনুরূপ কোণ দুটা সমান হবে। একান্তর কোণ দুটিও কিন্তু সমান হবে। একান্তর কোণ দুটিও কিন্তু সমান হবে। একান্তর কোণ কোণগুলো জেড আকৃতির যে কোণ, জেড আকৃতির যে কোণ, এই যে অর্থাৎ জেড আকৃতির এই কোণের সাথে এই কোণ, এটাকে এইভাবে যদি তুমি দেখো জেড আকৃতির আকারে, তাহলে এই কোণের সাথে এই কোণটা হলো একান্তর কোণ। তাহলে যদি আমি এটাকে এইভাবে লিখি, তাহলে এই কোণ পাচ্ছি, সাথে এই কোণ, এই কোণের সাথে এই কোণ একান্তর কোণ। তাহলে একান্তর কোণ দুটো কিন্তু কি হবে? সমান হবে। বা এইভাবে করে এইভাবে এই কোণের সাথে এই কোণ সমান হবে, একান্তর কোণগুলো সমান হবে। তাহলে দুটো সমান্তরাল সরলরেখাকে যদি অপর একটা সরলরেখা দ্বারা ছেদ করে, তাহলে দুটো অনুরূপ কোণ যে উৎপন্ন হবে সে দুটো সমান হবে, একান্তর কোণ দুটোও সমান হবে। ক্লিয়ার? 5 নম্বর সূত্র, একটা ত্রিভুজ এ বি সি, একটা ত্রিভুজ যার এ বি সমান, আমি ধরে নিচ্ছি এসি, অর্থাৎ এ বি বাহুর সাথে এসি বাহু সমান। তাহলে কোনো ত্রিভুজের যদি দুটো বাহু সমান হয়, তাহলে বাহু দুটোর বিপরীত কোণ দুটো সমান হবে। অর্থাৎ এই বাহুর বিপরীত কোণ কোনটা? এইটা। এই বাহুর বিপরীত কোণ কোনটা? এইটা। ক্লিয়ার? তাহলে বিপরীত কোণগুলো সমান হবে। কোণকে আমরা 3টে অক্ষর দিয়ে, মানে 3টা, এই যে এবিসি 3টা লেটার দিয়ে লিখি। কোণের চিহ্ন এইভাবে 3টা লেটার। যখন আমি এই কোণটাকে ইন্ডিকেট করব, তখন এটা কেমন লিখব? এই যে লেটারটা আছে সেটা মাঝে থাকবে, অর্থাৎ এ বি সি। এই কোণটাকে যখন লিখব তখন এ বি সি, বা এটাকে এভাবে লিখতে পারি সি বি এ। ক্লিয়ার? এ একটা কোণ। এই কোণটাকে যখন আমি লিখব তখন কীভাবে লিখব? এ সি বি, কোণ এ সি বি, বা কোণের চিহ্ন বি সি এ। ক্লিয়ার? এই এ বি সি বা সি বি একই কথা, আর এ সি বি বা বি সি এ একই কথা। ক্লিয়ার? তাহলে আর বাহুকে আমরা দুটো অক্ষর দিয়ে লিখি, এ বি বা এসি। আমি কি বলছি তাহলে? সূত্রটা হলো যে কোনো ত্রিভুজের দুটি বাহু সমান হলে তাদের, মানে বাহু দুটোর, তাদের বিপরীত কোণ দুটি সমান হয়। তাদের বিপরীত কোণ দুটি সমান হয়। অর্থাৎ এই বাহুর বিপরীত কোণ এটা, আর এই বাহুর বিপরীত কোণ এটা। তাহলে এই কোণ দুটো সমান, অর্থাৎ এ বি সি সমানে কোণ এ সি বি, অর্থাৎ এই কোণের সাথে এই কোণটা সমান। ক্লিয়ার? নেক্সট, আবার কোন একটা ত্রিভুজ যার 3টে বাহুই আলাদা আলাদা, এ বি সি একটা ত্রিভুজ, ধরো এই বাহুর দৈর্ঘ্য ধরো কিছু একটা এ সেন্টিমিটার, এই বাহুর দৈর্ঘ্য ধরো বি সেন্টিমিটার, এই বাহুর দৈর্ঘ্য সি সেন্টিমিটার, আলাদা আলাদা। আমি ধরে নিচ্ছি সবচেয়ে বড় বাহু হলো এ, বড় বাহু এটা এ বি, এটা হলো বড় বাহু, সবচেয়ে বড় বাহু, এর দৈর্ঘ্য যে এ সেন্টিমিটার। তারপরে যে বাহুটা এই বাহুটা বিসি বাহু হলো বি সেন্টিমিটার, আর এসি বাহুর দৈর্ঘ্য হলো সি সেন্টিমিটার। তাহলে এদেরকে যদি আমি ক্রমের আকারে লিখি, যে কোনটা ছোট কোনটা বড়, আমি যদি ধরে নিচ্ছি বাহুর দৈর্ঘ্য অনুযায়ী কোন বাহুটা বড়, ধরে নিচ্ছি এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি, মানে এ বড়, তারপরে বি, তারপরে সি।
তাহলে যদি এরকম হয় কোন একটা, তাহলে এটা কী ত্রিভুজ? যে ত্রিভুজে তিনটা বাহুই দৈর্ঘ্য আলাদা আলাদা তাকে আমরা কি বলি? বিষমবাহু ত্রিভুজ। তাহলে এটা একটা বিষম বাহু ত্রিভুজ। তাহলে কোনো ত্রিভুজের তিনটা বাহু যদি আলাদা হয় বা দুটো বাহুর দৈর্ঘ্য যদি আলাদা আলাদা হয়, তাহলে বড় বাহুর বিপরীত কোণ সবসময় কি হবে? বড় বাহুর বিপরীত কোণ সবসময় কি হবে না? তাহলে বড় বাহুর বিপরীত কোণ সবসময় বড় হবে। তাহলে যদি এই বাহুটা বড় হয় তাহলে এর বিপরীত কোণ এটা, তাহলে সি কোণটা সবসময় বড়। তারপরে কোন কোণটা হবে? যেহেতু এই বাহুটা তারপরে, তাহলে এর বিপরীত, এ বাহুর বিপরীত কোণ কোনটা? এটা। তারপরে এ কোণটা হবে। তারপরে এই বাহুটা ছোটো, তাহলে এর বিপরীত কোণ এটা, তাহলে এই বাহুটা হবে। তাহলে সবচেয়ে বড় কোণ কোনটা হবে? যদি আমি এই সিকোয়েন্স অনুযায়ী দেখি, তাহলে বড় কোণ বাহু থেকে কোণ আমি কোণ পরিমাপ করছি, বাহু থেকে কোণ, তাহলে বড় কোণ কোনটা হবে? আমি বাহুগুলো জানি, আমার কোণ বার করতে বলে, তাহলে বড় কোণ হবে, যেহেতু এই বাহুটা বড় তাহলে এর বিপরীত কোণটা বড়, মানে কোণ সি, এটা হবে বড় কোণ। আর সবচেয়ে ছোট কোণ কোনটা হবে? এই বাহুটা সবচেয়ে ছোট, তাহলে এর বিপরীত বাহু, এই বাহুটা সবচেয়ে ছোট, তাহলে এর বিপরীত কোণ হচ্ছে এই কোণটা, তাহলে কোণ বি। আমি এ দিয়ে লিখছি, আমি একে পরিষ্কার তাহলে সি কোণটাকে আমি ইন্ডিকেট করছি বি সি এ বি কোণটাকে ইন্ডিকেট করছি এ বি সি। এখানে এ বি সি আমি বরাবর বললাম কোণকে আমি তিনটা অক্ষর দিয়ে লিখবো। তাহলে এই কোণটা সবচেয়ে বড়, এই কোণটা সবচেয়ে ছোট। ক্লিয়ার? তাহলে যেটা বললাম সেটা কি ভাষা আকারে লিখি। সূত্রটা হলো যে কোনো ত্রিভুজের দুটি বাহু অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ বড় হবে আর ছোট বাহুর বিপরীত কোণ সবচেয়ে ছোট হবে। তাহলে আমরা কোন বাহু থেকে কোণ দেখলাম, বাহু দেওয়া থাকবে বড় ছোট, তার আকারে সেই অনুযায়ী আমাকে কোণকেও বড় ছোট আকারে বলতে হবে। তাহলে তার যে সূত্র সেটা হলো এটা। নেক্সট সূত্র, কোন একটা ত্রিভুজ এ বি সি, যদি এর কোনো একটা বাহুকে আমি বর্ধিত করি, বিসিকে যদি বাড়াই এ অবধি, ধরো ডি পর্যন্ত বাড়িয়েছি, এটা সি, তাহলে বাইরেই যে কোণটা উৎপন্ন হবে সেই কোণের মানটা বলছে ভিতরে বিপরীত যে কোণ দুটো আছে তার যোগফলের সাথে সমান। তাহলে আগে আমি কোণগুলোকে লিখে নিই। এই কোণটাকে আমি কীভাবে লিখতে পারি? এটা মাঝে থাকবে সবসময়, তাহলে বি এ সি, এ একটা কোণ, এক নম্বর। এই কোণটাকে আমি কী করে লিখব? এ বি সি। ক্লিয়ার? এই কোণটাকে আমি কী করে লিখব? 2 নম্বর। এই কোণটাকে বাইরেরটাকে এ সি ডি, 3 নম্বর কোণটাকে এ সি ডি। তাহলে আমি কি বললাম কথাটা? যে বাইরে কোনো একটা বাহুকে, মানে বিসি বাহুকে কি করলাম? বর্ধিত করলাম। তার ফলে কি উৎপন্ন হলো? একটা বর্ধিত কোণ উৎপন্ন হলো। বাইরে করলে বহিস্থ কোণ এ সি ডি উৎপন্ন হলো। তাহলে এই বহিস্থ কোণের মানটা কি হবে? সবসময় ভিতরের বিপরীত, মানে এর সংলগ্ন যে কোণ তার বিপরীত, মানে এই কোণ দুটো সংলগ্ন কোণটা না, বা ভিতরের যে বাকি কোণ দুটো, মানে এই কোণ দুটোর যোগফলের সাথে এই কোণ সমান, মানে কোণ এ সি ডি, মানে এইটা সমান এসিডি সমান কি? এই কোণ আর এই কোণের যোগফল, মানে কোণ বি এ সি প্লাস কোণ এ বি সি, ক্লিয়ার? এ বি সি এর সাথে সমান হবে, অর্থাৎ বহিস্থ কোণের সাথে অন্তস্থ বিপরীত কোণ দুটোর যোগফল কি? সমান। তাহলে লিখি সূত্রে ভাষার আকারে লিখলে কি হবে? যে ত্রিভুজের কোনো
একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় সেটির মান অন্তস্থ বিপরীত কোণ দুটির মানের যোগফলের সমান। ক্লিয়ার? আজ এই অবধি, নেক্সট ক্লাস পরের দিন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।